সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তারেক রহমান। দর্শক, নবম পে স্কেল নিয়ে আজকের এই ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সন্ধ্যায় পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে সরাসরি বক্তব্য রাখেন তারেক রহমান। দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধির পরিস্থিতি বিবেচনায় তার এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। ভাষণের শুরুতেই তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে বলেন, সরকারের সামনে বর্তমানে বড় দায়িত্ব রয়েছে। একদিকে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে, অন্যদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও জীবনমান নিশ্চিত করতে হবে। সরকার দীর্ঘদিন ধরে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর্মচারীদের কল্যাণে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং বিষয়টি আর দীর্ঘসূত্রতায় ফেলে রাখা সম্ভব নয়। নতুন পে স্কেল নির্ধারণ করা হলে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পাবে এবং তাদের পরিবারের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কিছু কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই এটি প্রকাশ করা হবে। তিনি বলেন, সরকার একটি বাস্তবসম্মত, গ্রহণযোগ্য এবং দীর্ঘমেয়াদী পে স্কেল চায়, যা বর্তমান কর্মচারীদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর হবে। দর্শক, ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নবম পে স্কেলের সব আপডেট সবার আগে পেতে পারেন। ভাষণের এক পর্যায়ে তিনি সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং কোনো ধরনের অবহেলা বা বিলম্ব করার সুযোগ নেই। পরিকল্পিতভাবে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়। তিনি আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক সিদ্ধান্ত। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দেশের বাজার ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অন্যান্য অর্থনৈতিক খাতের সঙ্গে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ পে স্কেল প্রণয়নের কথাও তিনি উল্লেখ করেন। ভাষণ শেষে দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে আশাব্যঞ্জক ঘোষণা হিসেবে দেখছেন এবং দ্রুত গেজেট প্রকাশের প্রত্যাশা করছেন। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। তারপরও আজকের বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে একটি টেকসই পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বাড়বে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। নবম পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার বাজেট বরাদ্দ রেখে গিয়েছিল বলে জানা গেছে, কিন্তু সেই বাজেটের একটি অংশ বর্তমানে অন্য খাতে ব্যয় করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে গেজেট আকারে প্রকাশ না করে নতুন সরকারের অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেটির বাস্তবায়ন দেখা যায়নি। বিশ্লেষকদের ধারণা ছিল নতুন সরকার আসার পর কিছুটা বিলম্ব হতে পারে এবং বাস্তবে সেটিই ঘটছে। তবে আজকের বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন সবার নজর রয়েছে পরবর্তী ঘোষণার দিকে। কবে চূড়ান্ত গেজেট প্রকাশ হবে, কবে নতুন পে স্কেল কার্যকর হবে এবং কবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অবসান ঘটবে। সন্ধ্যার এই ভাষণ থেকে স্পষ্ট হয়েছে যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সরকারি কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত সমাধান আনার চেষ্টা চলছে। পরবর্তী সকল আপডেট আমরা সবার আগে জানাবো, সুতরাং নবম পে স্কেলের সর্বশেষ খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।